الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا مرضتم فهو يشفين قل هو للذين آمنوا هدى وشفاء হযরত শেখ আবুল কাশেম আল কুরাইশি থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমার ছেলে খুব বেশি অসুস্থ হয়ে গিয়েছিল। ডাক্তারি চিকিৎসা ভালো হচ্ছে না। আমি খুব চিন্তায় পড়ে গেলাম, কি করতে পারি আমার ছেলের সুস্থতার জন্য। একদিন স্বপ্ন যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়ে গেল। এমনি আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমার ছেলের ব্যাপারে কিছু বলেন। আমার ছেলে তো সুস্থ হচ্ছে না, এখন কি করতে পারি? আল্লাহ রাসূল বলেন, হে আবুল কাশেম আল কুরাইশি, তুমি কি আয়াতে শিফার কথা ভুলে গেছো নাকি? অর্থাৎ আয়াতে শিফার মাধ্যমে তদবির বা চিকিৎসা করো না কেন? তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর কালাম খুঁজতে লাগলেন। দেখলেন আল্লাহর কালামের ভিতরে ৬টি জায়গায় আয়াতে শিফা রয়েছে। এই ৬টি জায়গা একটি কাগজের মধ্যে লিখলেন, ওয়াশফি সুদুরা কওমিন মুমিনিন ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَإِذَا مَرِضْتُمْ فَهُوَ يَشْفِينَ قُلْ هُوَ لِلَّذِينَ آمَنُوا هُدًى وَشِفَاءٌ। এই ৬টি আয়াত কাগজের মধ্যে লিখলেন। লিখিয়া পানি দ্বারা দৌত করিয়া আমার ছেলেকে যখন আমি খাওয়াইলাম, সঙ্গে সঙ্গে আমার ছেলে ভালো হয়ে গেল। এমন ভালো হলো যেমন কোনো জীবজন্তুকে তার বাদন থেকে ছেড়ে দিলে যেভাবে সুস্থির লাভ করে, তদ্রূপ আমার ছেলেও সুস্থির লাভ করলো। এজন্য ভাই, আল্লাহর কালামের শরণাপন্ন হলে অবশ্যই আপনার যত কঠিন ও জটিল রোগ হয় না কেন সমাধান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা মারিদতুম ফাহুয়া ইয়াশফিন। তুমি যখন অসুস্থ হও তখন আমি আল্লাহ তাআলাই তোমাকে সুস্থতা দান করি। কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাউ ওয়া শিফা। আর কুরআন হচ্ছে ঈমানদারের জন্য হেদায়েত ও নিরাময়।